হ্যালো গাইস, তো আজকে সকাল সকাল একটা কাজ হবে। কি কাজ হবে? দেখে মাটি রেডি হয়ে গেছে। কি করবা? এই মাটি সকাল সকাল মাটি দিয়ে পদ্ম গাছ বসাবো। পদ্ম গাছ? তোমার এই বোধ কথা আমি ভাবছি তুমি বোধহয় মুখে মাখবা। হ্যাঁ, ভাই দেবো, একটু মুখে দেবো। মুখে মাখো দেখি একটু কেমন পারো। আমি তো মুখ একটু মুখে মেখে নাও দেখি তোমার কেমন লাগে। বসাই। সকাল সকাল ছোলার ডাল দিয়ে খাসির চর্বি দিয়ে ডাল রান্না করা আর গরম গরম রুটি, এই হচ্ছে আজকে সকালের মেনু, ব্রেকফাস্ট। ঠিক আছে, তোমরা যারা খাবে চলে এসো। আর এদিকে গরম গরম লিকার চা। খেয়ে দেখে বলো তো কেমন হয়েছে। চাটা যা হয়েছে না। তো চলো গাই, কচুর শাক কেটে নেওয়া যাক। দেখো হেভি লাগে খেতে। কাটলে রান্না করলে অল্প হয়ে যাবে একদম। চলো, কচুর শাক তো কাটা হলো। এবার কচুর শাক কাটা হয়েছে, এবার বাছাই হবে রান্না করার জন্য। সেইভাবে কাটা হবে। এখন গোড়া থেকে কেটে পরিষ্কার করে নিয়ে আসবো। এই রান্না করলে একদম অল্প হয়ে যাবে। তো সকালবেলার ব্রেকফাস্টটা সেরে ফেলি। খাসির চর্বি দিয়ে ছোলার ডাল রান্না হয়েছে। বেশ ভালো লাগছে খেতে। এই করবো। এখন কি রান্না করবো সেটা তোমাদের কাছে পুরোটাই শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। যা লাগছে ভালো লাগছে। এই কচু শাকগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু সেদ্ধ বসাই। আশেপাশে যদি নতুন কেউ আসে তাহলে সবাই যেরকম দেখতে আসে, ঠিক আছে, আমাদের পশু পাখির মধ্যে সেই ব্যাপারটা আছে। এই দেখো দেখো এরা কেন এখানে ভিড় করে জমে আছে বলে তো? ওদের খাঁচার মধ্যে 3 জন নতুন অতিথি এসেছে। 3 জন নতুন অতিথি এসেছে, সেইটা দেখে ওরা সবাই 6 জনই দাঁড়িয়ে গেছে। দেখেছো, 6 জনই কিন্তু দাঁড়িয়ে গেছে। ব্যাপারটা কি হলো যে আমাদের খাঁচার মধ্যে কারা এলো ওরা দেখার জন্য এখানে চলে এসেছে। দেখো, আর নতুন অতিথিদেরকে তোমাকে দেখাই। দেখো এই যে ওরা 3 জন নতুন, একজন বসে আছে আর 2 জন এই যে নতুন অতিথি, এরা এসেছে। আর এরা লাইন দিয়ে দেখতে চলে এসেছে কি হলো ব্যাপারটা। পুরো মানুষের মতো, বলো। তো গাইস, কচুর শাক কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো
কচু শাক এক কড়াই হয়েছে, সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাক। ততক্ষণে আমি ইলিশ মাছের মাথাটা পরিষ্কার করে নিই। এই মাথা দুটো দিয়ে কচু শাক রান্না হয়, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এবার মাছের মাথাটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দিলাম। ভালো করে নুন হলুদটা মাখিয়ে দিলাম। দেখো কত সুন্দর টকবক করে সেদ্ধ হয়ে গেছে কচু শাকটা। এবার কচু শাক আমি নামিয়ে নেব। কচু শাক রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, মাছ ভেজে নেব। একটু ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নেব, তাই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। সাথে একটু মাছের তেলও আছে, দিয়ে দিলাম। মাছ ভাজার তেলটা খেতে না দারুণ লাগে, তাই ভাবলাম দুটো লঙ্কা চোড়া দিয়ে দিই। আর এই যে মাছের যে তেলগুলো আছে ভেতরে, সেগুলো একটু ভাজা তুলে রাখবো, মানে গরম ভাতে খাওয়ার জন্য। লাল লাল করে মাথাটা ভাজবো, তারপরে এই তেলটা তুলে রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য। গরম ভাতে ইলিশ মাছ ভাজা তেল খেতে যা সুস্বাদু লাগে। মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দেবো। কচু শাকে একটু তেল না হলে কি বলো তো, গলায় ধরার ভয় থাকে, তবে গলায় ধরে না যদিও। ফোড়নে দেবো কিছু পরিমাণ পাঁচ ফোড়ন, কটা তেজপাতা, ফোড়নটা ভালো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম একেবারে, আর বেশি কষাতে লাগবে না। কচু শাকটাও দিয়ে দেবো। যা লাগবে না খেতে বন্ধুরা কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখন কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো সেদ্ধটা যে এত সুন্দর হয়েছে। আর এই কচু শাক সত্যিই আমাদের এখানকার কচু শাক এত ভালো লাগে খেতে, কী বলবো। দারুণ সুন্দর সেদ্ধ হয় আর খেতেও দারুণ লাগে। যে এত রসালো রসালো ভাত, এতে যেন কচু শাকের টেস্টটা বাড়িয়ে দেয়। এই হচ্ছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে মাখা দেবো। এখন দিলে পুরো বলতে মাছটাই ভেসে যাবে, কারণ একটু জলটা শুকিয়ে যাক, তারপরে দেবো মাছের মাথা। দেখো কত কিন্তু জলটা শুকিয়ে গেছে, আর বেশি জল নেই, আর একটু শুকনো শুকনো হবে। এবার এই ভেজা অবস্থায় একটু কচু শাকের মধ্যে মাথাটাকে দিয়ে দেবো, ঠিক আছে। এখন যদি মাথা না দিই তাহলে মাথাটা শাকের সাথে মিশবে না, তাই এরকমভাবে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। মাথাটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যাক এর সাথে। তোমাদের কাদের লোভ লাগছে বলো তো, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে? কার না ভালো লাগে, কার না লোভটা লাগে বলো? আমার কিন্তু দারুণ লাগে। ঠিক আছে, একটু হয়ে যাক। নাড়া দিতে গিয়ে দেখো কচু শাকের মধ্যে মাথাটা বেশ ঘেটে গেল।
আর একটু ঘেটে গেলে কচু শাকের মধ্যে ঢোকে, টেস্টটা লাগছে, গন্ধও বেরাচ্ছে, একটা ইলিশ মাছের গন্ধ বেরাচ্ছে। আর এই কচু শাক খেতে যা লাগে কি বলবো, যা কচু শাক তার মধ্যে দুটো মাথা, তোমরা চাইলে 4টে মাথাও দিতে পারো, তো আমার কাছে দুটো ছিল, আমি দুটো দিয়েই করলাম। তো এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, এই দেখো। একটু ঘেটে দিলে কী বলো তো, কচুর শাকটার মধ্যে যে ইলিশ মাছের তেল, গন্ধ, সেন্টটা ঢোকে, এতে দারুণ টেস্ট হয়। আচ্ছা, এর মধ্যে এবার আমি একটু পরিমাণ মতো মিষ্টি দেবো। কচু শাকে ইলিশ মাছের মাথায় বলো, ইসেতে বলো, মিষ্টি লাগে। যদিও আমি একটু মিষ্টি দিয়েছি, আবার একটু দিলাম। মিষ্টিটা একটু বেশি না দিলে টেস্টটা ঠিক আসে না। আর এরকম কাঠের জালে কচু শাক রান্না করলে তাড়াতাড়ি হয়, আমার তাই মনে হয়। কচু শাক রান্না করতে গেলে বড় জায়গা হলে তাড়াতাড়ি হয়, ছোটো জায়গায় বেশি দেরি হয়। তো মোটামুটি কচু শাক কিন্তু আমার রেডি হয়েই গেছে। একটু টেস্ট করে দেখা যাক তো কেমন হয়েছে, টেস্ট করে দেখি। বন্ধুরা, যা লাগছে অসাধারণ, এত সুন্দর টেস্ট হবে আমিও ভাবছি। আর আমাদের এখানকার কচু শাকটা সত্যিই অসাধারণ টেস্টি, এত সুন্দর লাগে কি বলবো। একটুও গলায় ধরছে না, তার মধ্যে মাথা দেওয়া হয়েছে ইলিশ মাছের, যা টেস্ট লাগছে কি বলবো। তো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, আর একটু মানে ভেজা ভেজা ভাব নেই, শুকনো হয়ে গেছে, নুন মিষ্টি একদম সমান হয়েছে। এবার আমি নামিয়ে নেব, ঠিক আছে। তো হয়ে গেছে রান্না কচু শাকের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।